1 লাখে একটা হুমায়ুন ফরিদি আর বাদ বাকি হুমায়ুন ফরিদিগুলো তো মারাই যায়, না খেতে পেয়েই মারা যায়। এখন অনেকগুলো হুমায়ুন ফরিদি আসে, একজন মোশাররফ করিম আর লাক্সের একটা মেয়ে নাও, ব্যাস শেষ। প্রডিউসার নিজেই দাঁড়ায় যায়, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দাঁড়ায় যায়, তাহলে আমাদের কে ডাক? এখন তো কিডনি করে আসলাম 60 লাখ টাকা বাজেট একটা সিঙ্গেল নাট, পার ডে 22 থেকে 35 হাজার সিডি বিক্রি হইতেছে। তখন তো ভাই ইউটিউব ছিল না, তো আমাদের এই জনপ্রিয়তা তো আমরা সোশ্যাল মিডিয়ায় কাজে লাগাতে পারিনি। একজন মানুষ 1000টাই কাজ করে গেছে, ওইখান থেকে 50টা তো ভাই মাস্টার ক্লিক হয়ে যাবে। আর অভিজ্ঞতারও তো একটা ব্যাপার আছে, প্রথম দিনের ক্যামেরার সামনে আর 1000তম ক্যামেরার সামনে তো একরকম না। তারপরে মোশাররফ ভাইয়ের স্কুলিং এর ব্যাপার আছে, তারিকানাম খানের কাছে তার স্কুলিং, একটা দুর্দান্ত ঢাকার নাম্বার 1 গ্রুপ থিয়েটারে তার অ্যাক্টিংটা শেখা আছে। এবং ফরচুনেটলি বা আনফরচুনেটলি আমিও মোশাররফ ভাই একই গ্রুপ থিয়েটারের নাট্যকেন্দ্র আমিও করে আসছি, মোশাররফ ভাইও করে আসছি। মোশাররফ ভাই আমাদের একবার সিনিয়র ছিল। এই আর কি, যে সব প্রজন্মেই ভালো অ্যাক্টর আছে, ওরা ভালো ছিল এরা খারাপ ছিল কোনো ব্যাপার না, এখনো ভালো আছে। অভিনেতারা একটা সময় তো সুযোগই ছিল না, একজন হুমায়ুন ফরিদি হতে গিয়ে 1 লাখে একটা হুমায়ুন ফরিদি আর বাদ বাকি হুমায়ুন ফরিদিগুলো তো মারাই যায়, না খেতে পেয়েই মারা যায়। তো সেই তুলনায় সুযোগই ছিল না, এখন বরঞ্চ সুযোগ আছে। এখন অনেকগুলো হুমায়ুন ফরিদি আসে, আমি ছিলাম না 8 বছর, কেন ছিলাম না? যখন বাজেট কমাতে নিয়ে আসলো 1.5 লাখ টাকায়, তা আমাকে কে ডাকবে? একজন মোশাররফ করিম আর লাক্সের একটা মেয়ে নাও, ব্যাস শেষ। প্রডিউসার নিজেই দাঁড়ায় যায়, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দাঁড়ায় যায়, তাহলে আমাদের কে ডাক? এখন তো কিডনি করে আসলাম 60 লাখ টাকা বাজেট একটা সিঙ্গেল নাট, এখন তো ডাকবেই আমার। এখন তো বুঝছি আরো অনেক হুমায়ুন ফরিদি পার হবে। বিষয়টা তাই যে এখন ক্ষেত্রটা বেশি। আমি যখন ক্যারাম নাটক করলাম তখন মোস্তফা সারা ফারুকের ডিরেকশন ছিল ওটা। মোস্তফা সারা ফারুক আমাকে 4-5 দিন পরে আমি ওর হাউসে গেছি, 91 শুটিং চলতেছে কোনো সিরিয়ালের। তখন আয় এদিকে তুই তো খেল দেখাই দিয়েছিস, আমি কি খেল দেখালাম? তো আমি ওখানে একটা টোন ছিল, ও রিপোর্ট এরকম একটা টোন ছিল, ওই টোনেও আমার সাথে কথা বলে ডাক। কারণ কি হয়েছে রে, বললো ক্যাসেট বিক্রি হচ্ছে, তখন হচ্ছে সিডির যুগ, বলে পার ডে 22 থেকে 35 হাজার করে সিডি বিক্রি হইতো, পার ডে 22 থেকে 35 হাজার সিডি বিক্রি হইতেছে। তখন তো ভাই ইউটিউব ছিল না, তো আমাদের এই জনপ্রিয়তা তো আমরা সোশ্যাল মিডিয়ায় কাজে লাগাতে পারিনি। এখন আমি আসলে বলে উনি কে, ভালোই তো করে, বুঝতে পারছি বিষয়টা। আমাদের অনেক সীমাবদ্ধতার পরেও আমরা যেটুকু কাজে লাগাইছি সেটুকুই আনাম। তবে আমি যেটা বললাম, স্কুলিং একটু ভুল আছে, এটা একটু শুধরায় নিতে হবে, নাহলে পিছায় যাবো। স্ক্রিপ্ট থাকতে হবে, স্টোরি বোর্ড থাকতে হবে, এই প্রসেসগুলো থাকতে হবে। স্কেলিটন নিয়ে দাঁড়ায় গেলাম, হ্যাঁ সেটাও একজন দুজন করতেই পারে, যে মাথায় নিয়ে গেলাম ইম্প্রোভাইজ দিয়ে সব করে যাবে। ইম্প্রোভাইজে অ্যাক্টিংয়ে যে প্রাণ থাকে না, স্ক্রিপ্ট অ্যাক্টিংয়ে সেই প্রাণ থাকে না, যদি কিনা খুব ভালো অ্যাক্টর না হয়। কারণ এটা একবার পড়ার পরে ওটা স্থবির হয়ে যায়। ইম্প্রোভাইজে খুব প্রাণ থাকে, প্রাণ জল করা যায়, সেই ক্ষমতাও থাকতে হবে। কিছু সিস্টেম ঠিক করে নিলে আমি মনে হয় যে ভালোই আছে, ভালোই আগেছে।